আমি কিছুদিন আগে এই ChatGPT প্রিমিয়াম অ্যাকাউন্টটি কিনেছিলাম। এখানে রুলস ছিল যে আমি জাস্ট একটা ডিভাইসে লগইন করতে পারবো। অ্যান্ড অন্য ডিভাইসে লগইন করতে গেলে ওটিপি চাইবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে অন্য একটা ব্রাউজারে লগইন করব। আবার যার থেকে কিনেছিলাম সেও অন্য ডিভাইসে লগইন করার জন্য ওটিপি দিবে না। সো আজকে দেখব কিভাবে কুকিজ দিয়ে লগইন করবেন। এভাবে লগইন করলে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, ওটিপি কিছুই যাবে না। তো চলেন শুরু করি। ফার্স্টে আমি ওই ব্রাউজারটা চলে যাচ্ছি যেটাতে আমার অ্যাকাউন্টটি লগইন আছে। আমার এই ব্রাউজারে ChatGPT প্রিমিয়াম অ্যাকাউন্টে লগইন আছে। সো আমি এই ব্রাউজারে চলে আসলাম। চলে আসার পর আরেকটা নতুন ট্যাব ওপেন করব। ওপেন করে সার্চ করব হচ্ছে কুকি এডিটর। তারপর আপনার যদি ফায়ারফক্স হয়ে থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করবেন। আর যদি ক্রোম বা এজ হয়ে থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করবেন, ক্রোম ওয়েব স্টোর থেকে। আমি এখন ফায়ারফক্স ব্রাউজার ইউজ করছি, সো আমি এখান থেকে ডাউনলোড করব। আপনাদের ফার্স্টে এমন দেখাবে, সো আপনি অ্যাড টু ফায়ারফক্সে ক্লিক করবেন, দেন অ্যাড বাটনে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন চাইলে অল সাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর অ্যালাও ক্লিক করবেন। সো আমাদের এক্সটেনশন ডাউনলোডের কাজ হয়ে গেছে। এখন আমরা এটা কেটে দিব। এক্সটেনশনটি ডাউনলোড করার পর এখানে এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস আইকনে ক্লিক করে পিন টু টুলবার করে দিবেন। তারপর এই বিস্কিটের মতো দেখতে আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা দেখতে পারবেন, এগুলো হচ্ছে কুকিজ। সো আমরা এই কুকিজগুলো এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর নেটস্কেপ বাটনে ক্লিক করবেন। সো আমাদের কুকিজগুলো নেটস্কেপ ফরম্যাটে কপি হয়ে গেছে। এখন আমি ওই ব্রাউজারে যাব যেখানে আমি অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোনো অ্যাকাউন্ট লগ ইন নেই। সো আমি কুকিজ দিয়ে লগ ইন করবো। আর লগ ইন করার জন্য এই ব্রাউজারে কুকি এডিটর এক্সটেনশনটি প্রয়োজন হবে। এটাও ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সবগুলো কুকিজ ডিলিট করে দিবেন। ক্লিক করার পর এখানে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। আমরা যেই কুকিজগুলো কপি করেছিলাম সেগুলো এখানে পেস্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কুকিজগুলো পেস্ট করে দিয়েছি। তারপর এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। এখন যদি আমরা সাইটটি রিফ্রেশ দেই তাহলে কোনো রকম ওটিপি, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড ছাড়াই আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে সেম অ্যাকাউন্টটি আমাদের এই ব্রাউজারে লগ ইন হয়ে গেছে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।